ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম দিলারা হানিফ পূর্ণিমা। ৯০ দশকের শেষ প্রান্তে চলচ্চিত্রে অভিষেক হলেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দুই প্রজন্ম জুড়ে। রূপ ও অভিনয়ের মেলবন্ধনে তিনি দেড় যুগ পরও সমানভাবে আলোচিত। রূপালী পর্দায় তার যাত্রা শুরু প্রায় আড়াই দশক আগে, কিন্তু সময় যেন তার সৌন্দর্যের ওপর কোনো ছাপ ফেলতে পারেনি। যদিও বর্তমানে নিয়মিত অভিনয়ে দেখা যায় না, ছবিতে তার উপস্থিতি এখনও নজরকাড়া। সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্টে অভিনয় করতে দেখা গেছে পূর্ণিমাকে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তিনি। ব্যক্তি জীবনেও পূর্ণিমা গড়েছেন গুছানো ও সম্মানজনক অবস্থান। তার জীবনে কোনো উল্লেখযোগ্য বিতর্ক বা গসিপ নেই বললেই চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী, যেখানে অসংখ্য অনুরাগী তাকে নিয়মিত ভালোবাসা ও প্রশংসা জানিয়ে থাকেন। বিশেষ করে তার বয়স না বাড়ার মতো চিরসবুজ রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেন অনেকেই। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করলেও তার সৌন্দর্যে সবসময় থাকে এক প্রাকৃতিক ও মার্জিত ছোঁয়া। সম্প্রতি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইট ব্লু সালোয়ার কামিজ ও সাদা ওড়নার কিছু ছবি পোস্ট করেন পূর্ণিমা। সাধারণ সাজে ধরা দিলেও তার চেহারা ছিল সেই চিরচেনা মিষ্টি হাসি ও আকর্ষণ। ছবিগুলোর নিচে অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে। একজন নেটিজেন লেখেন, ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি, এখনো একেবারে একই রকম লাগছে। আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আপনি একই বয়সে আটকে আছেন। আরেকজন লেখেন, ছোটবেলায় ক্রাশ ছিলেন, এখনো কত সুন্দর। আরও একজন মন্তব্য করেন, সাধারণ সাজেও আপনাকে এত সুন্দর লাগে, কিভাবে সম্ভব? পূর্ণিমার ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মনের মাঝে তুমি। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে তার অভিনয় দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়। এরপর ২০০৬ সালে এস.এ. হক অলিক পরিচালিত হৃদয়ের কথা ছবিতেও দর্শকের মন জয় করেন তিনি। এই দুই ছবির পর থেকে পূর্ণিমা হয়ে ওঠেন ঢাকা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। সময় বদলালেও তার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ একই রয়ে গেছে। সৌন্দর্য, ব্যক্তিত্ব, প্রতিভার অনন্য মিশলে পূর্ণিমা আজও বাংলার দর্শকের মনে স্থায়ী জায়গা করে আছেন।